এবার আমরা পরীক্ষা করে দেখব। সবাই মনে মনে তৈরি হও উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, চলো এখানে প্রশ্নটা আগে ভালো করে পড়ি। কোনো ভগ্নাংশের, যে কোনো ভগ্নাংশের হর আছে একই, আর কাকে বাড়াচ্ছি? লবকে। তাহলে সেক্ষেত্রে ভগ্নাংশটার মান কি হয়? বাড়ে। এটা তোমাদের আমি শিখিয়েছিলাম যে হর যদি একই থাকে, মনে করো দুটোরই 5 আছে, আর উপরটা যদি আমরা বাড়াই তাহলে ভগ্নাংশটা কি হয়? বাড়ে। সহজ মনে রাখার জন্য কি একটা বুদ্ধি বলেছিলাম বলো তো? নিচটা যদি সমান থাকে তাহলে ছোট বড়টা সহজে চেনা যায়, আর তোমার হরটাই যদি সমান না থাকে তাহলে বোঝা মুশকিল। তখন উল্টা উল্টা তোমাকে বলতে হবে। তখন বলবে, যেমন ধরো আমি লিখছি 2-এর 5 আর 3-এর 5, এক্ষেত্রে তোমরা ছোট বড়টা সহজেই বলে দিতে পারবে। কেন পারবে? নিচটা সমান আছে, মানে তোমার নিচটা সমান, কে উঁচু আর কে নিচু বলে দিতে পারবে। বলো কে বড় এদের মধ্যে? 3-এর 5, খুব সহজে বলা গেল। কিন্তু যদি এই অঙ্কটাই এরকম থাকে, তোমার আছে 2-এর 5 আর উপরে আছে 2-এর 7, দেখো এই ক্ষেত্রে কি হয়েছে? হরটা সমান আছে, মাথাটা সমান দেখে বলা যাবে, নিচটা ছোট বড় আছে। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে? উল্টোটা বলতে হবে, যে ছোট দেখাচ্ছে সেই তখন কি হবে? বড় হয়ে যাবে। মনে পড়ছে? আচ্ছা, এই অঙ্ক আমরা করেছিলাম। এবারে দেখো 18 টাকার সমান 3 ভাগ বলেছে, সমান 3 ভাগ। তাহলে 18 টাকাটাকে আগে 3 ভাগ করো। করো, বলো 18 টাকাটাকে যদি আমি 3 ভাগ করি, 18 টাকা আছে তাকে 3 ভাগ করি, ক টাকা হয়? 6 টাকা। ভেরি গুড, সেটাই তো বলছে। 3 ভাগ করলে 1 ভাগে কত পাবে? 6 টাকা। তাহলে কি লিখবো এখানে? 6 টাকা। এইটা অ্যান্সার হয়ে গেল। এবারে বলো, এটাও মুখে মুখে পারবে। 2 কিলোগ্রাম সমান কত গ্রাম? আগে ধীরে ধীরে বলো, 1 কিলোই কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে 2 কিলোগ্রামে কত হবে? 2-এর পর কটা শূন্য? খুব সুন্দর। তাহলে কত গ্রাম হলো? 2000। এবারে দেখি এগুলো কার মনে আছে, প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ কার মনে আছে দেখি। বলো কোনগুলো প্রকৃত ভগ্নাংশ আর কোনটা? বলো, এই যে আমি লিখছি 2-এর 5, এটা প্রকৃত না অপ্রকৃত? প্রকৃত। যার লবটা ছোট আর হরটা বড় সে হচ্ছে প্রকৃত। আর যদি উল্টোটা হয়, মনে করো 5, তখন হবে অপ্রকৃত। মানে এক্ষেত্রে লবটা বড় হয়ে যায় আর হরটা ছোট হয়ে যায়। তো তোমাদের প্রশ্নটা কি আছে? প্রকৃত ভগ্নাংশের মান 1 থেকে ছোট হয় না বড় হয়? দেখো 1 কখন হবে? এটা 5 ভাগের 5 ভাগ যদি হয় তবে হয় 1। এটা 5 ভাগের মধ্যে ক ভাগ পেয়েছে? তাহলে 1 থেকে কি আছে? কমেই আছে। ওইভাবে বিচার করবে যে যদি আমার 5 ভাগের মধ্যে 5 ভাগেই থাকে তবে তো পুরোটা হয়, কিন্তু কটি ভাগ পেয়েছে? 2টি ভাগ। তাহলে ছোট হচ্ছে না? মনে আছে? আচ্ছা, এবারে বলো 2-এর 10কে দশমিকে নিয়ে যাও, কত হবে? বলো বলো। 0.2। খুব সুন্দর। কি করে সহজে করা গেল দেখো, 0 আছে তার মানে দশমিকটা 1 ঘর মাত্র আগাবে। প্রথমেই ধরে নিবে যে দশমিকটা আমার পেছনটাতে আছে, তো সংখ্যাটা ঠিক পেছনটাতে আছে। তাহলে একটা 0 আছে মানে 1 ঘর আগাবে, কত হবে? 0.2। এই তো হয়ে গেল। ঠিক। এবারে বলো, কোন সংখ্যার গুণনীয়ক নির্দিষ্ট না অসংখ্য? নির্দিষ্ট। গুণনীয়ক একদম মাপের, সেই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় সেগুলোই হচ্ছে গুণনীয়ক। কি লিখবো? নির্দিষ্ট। এটা পাবে না। কোনটা অসংখ্য হয় বলো দেখি? গুণিতকটা। গুণনীয়কটা নির্দিষ্ট হয় আর গুণিতকটা কি? গুণিতকে ওই যে তো আছে নামতা, তাহলে সেটা কি হয়? অসংখ্য হয়। আচ্ছা, এবারে বলো 1 কিগ্রা আমের দাম 60 টাকা। কত টাকা? 60। তাহলে 1-এর 3 কিগ্রার দাম কত হবে? কি করে পাবে? হ্যাঁ, 1-এর 3 কিগ্রা মানে ক ভাগ করতে বলছে বলো? 3 ভাগ করতে বলছে। 3 ভাগের মধ্যে 1 ভাগের দাম। তাহলে 60 টাকা তোমার ছিল তো, ক ভাগ করবে বলো? 3 ভাগে কত হয় বলো? 3-এ 60কে ভাগ করো। 20 টাকা। কত হয়? 20 টাকা। তাহলে সেটাই তো জিজ্ঞেস করছে, 3 ভাগের মধ্যে 1 ভাগের কত দাম? 20 টাকা পাওয়া গেল। আর না হলে এরকম পাশে পাশে লিখে গুণ করবে। কত আছে দেখো, 60 গুণিত 1-এর 3, কাটাকাটি করো। 3 20 আর 60, ক টাকা হচ্ছে? 20 টাকা। আচ্ছা, এটা বলো, হাতে হাতে গুনবে। 8-এর গুণনীয়ক বা উৎপাদক কতগুলো আছে? কি কি? 1-এ ভাগ যায় আর কিসে যায়? 2-এ আর
তিনে ভাগ যায় আটকে, হ্যাঁ, আর ধর 6 ভাগ যায় আটকে, তাহলে 8। কতগুলো হলো? 4টি হলো। কটি হলো? তাহলে এখানে 4 লিখে দাও। এবারে এই বৃহত্তর আর ক্ষুদ্রতর চিহ্ন তোমাদের বসাতে হবে। আগে বলো, এটা আছে 6 এর 17 আর এটা কত আছে? 6 এর 21। এখানে নিচটা এক্ষুনি শিখালাম, কিন্তু দেখো এর নিচ, আমার প্রশ্নের উত্তর দাও আগে। এদের নিচটা কি সমান আছে হরটা? তাহলে এক্ষেত্রে কাজ করবে। এক্ষেত্রে কি বলেছি, যে ছোট দেখাবে সেই বড়। কে বড় আছে এখন? 6 এর 17। তাহলে কোন চিহ্নটা বসাবো বলো? এই চিহ্নটা বসাবো, ঠিক। এই হচ্ছে বড়, তাহলে ওর দিকে হাঁটা করে থাকবে। আচ্ছা, এবারে যাকে জিজ্ঞাসা করবো, 1 ডজন মানে কটি কলা? কে কে পারবে? হাত তোলো। দুটো হাত উঠেছে। আর আচ্ছা, প্রিয়ঙ্কা? না, 1 ডজন মানে কটা কলা? মাত্র দুটা। বল। 12টা কলা। 1 ডজন মানে 12টা। তাহলে 2 ডজনে কত? 24টা। খুব সুন্দর। তার হাফ, 2 ডজনের হাফ মানে কটা পাবে? 12টা পাবে। 1 ডজন পাবে মানে 12টি পাবে। এগুলো কিন্তু তোমাদের আশা করছি সবাই পারবে এবার। ঠিক। আগে আমরা কি গুনতে বলেছি, যে কতগুলো ভাগ করা আছে। দাঁড়াও দাঁড়াও, আমি জিজ্ঞেস করবো কটা ঘর আছে আগে বলো। তাহলে 6 ভাগটা ঘর, কটি রং করা আছে? তাহলে এটা কত হলো? না, 1/6 অংশ। আর লেখার সময় লিখবো 6 ভাগের 1 ভাগ সমান 6 ভাগের 1 ভাগ। আর এটা 1/6 পড়ার সময় কি পড়বো? 1/6 অংশ। আচ্ছা, এটা দেখি প্রিয়ঙ্কা বলবে। আচ্ছা, সাবির বলুক, এখানে কতগুলো ভাগ আছে আগে বলো। আগে আমার উত্তর দাও, কতগুলো ভাগ আছে সমান ভাগ? 4। তাহলে 4 কোথায় লিখবো? ও দেখাবে, হাতে দেখাও। নিচে, ঠিক আছে। আর উপরে কত লিখবো? 3। কেন 3 লিখবো? 4 ভাগের মধ্যে 3 ভাগের রং আছে। 3 ভাগের রং আছে। খুব সুন্দর, ঠিক বলেছে। দাও, ওর জন্য হাততালি দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, থামো। এবারে প্রশ্নটা আলাদা করেছে, এটা কত ভাগের মধ্যে কত ভাগ আছে? 2 ভাগের 3 না, না 3 ভাগের 3 ভাগের 2 ভাগ। কতগুলো ভাগ আছে? 3 ভাগ। 3 ভাগের মধ্যে কটি ভাগে রং দিতে হবে? কে রং দিবে? আচ্ছা, চল প্রিয়ঙ্কা। আচ্ছা, ঠিক আছে, প্রিয়ঙ্কা 2 ভাগে রং কর। দেখো, ঠিক করেছে। তাহলে 3 ভাগের মধ্যে কততে রং দিতে হবে? 2 ভাগ দিয়েছে, এটা রাইট হয়ে গেল। এবার এটা দেখো, এটা তোমাদের বিশ্লেষণ করতে হবে। দেখি রোহ নাই, এটা ক ভাগের মধ্যে ক ভাগ আছে? 4 ভাগের 1 ভাগ। তাহলে কতটা রং হবে দেখাও। ঠিক করেছে। এটা কত ভাগের মধ্যে কত ভাগ? না, 4 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে অঙ্ক যেমনই হোক তোমাদের তৈরি থাকতে হবে, ঠিক আছে। আর ছোট প্রশ্নগুলোর দিকে